নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। আমি নিশ্চিত অন্য যে কোনো সরকার হলে হাত তুলে নিতেন, সাফ জানিয়ে দিতেন, হ্যাঁ দুর্নীতির অভিযোগ এসেছে, তার তদন্ত চলছে, আদালতের রায় দিয়েছে, আমরা আদালতের রায় মেনে ওই 26,000-এর চাকরি বাতিল করছি, তাদের মাইনে ফেরতের বিষয়টাও দেখে নিচ্ছি এবং সর্বোচ্চ আদালতের নির্দেশ মতোই নতুন পরীক্ষার ব্যবস্থা করছি। যারা সেখানে চাকরি পাবেন তারা চাকরি করবেন। আইন মেনে এই কথা না বলার মতো কিছু ছিল না। ত্রিপুরাতে বাম আমলেই তো এমন হয়েছে। 10,000 শিক্ষকের চাকরি নিয়ে প্রশ্ন উঠেছে, সরকার হাত তুলে নিয়েছেন। সে সময় বিরোধী বিজেপি দলের থেকে সেই আন্দোলনরত শিক্ষকদের সমর্থন দেওয়া হয়েছে, সরকার পাল্টেছে এবং বিজেপি তাদের স্বভাব মতো চোখ উল্টিয়ে জানিয়ে দিয়েছে আইন আইনের মতোই চলবে। সেই শিক্ষকরা রাস্তায় নেমে মিছিল করতে গিয়েছিলেন, বেধড়ক ঠ্যাঙানি খেয়ে রণভঙ্গ দিয়েছেন। ত্রিপুরার সঙ্গে বাংলার যোগাযোগ তো খুব খারাপ নয়। তো এখনকার বিপ্লবী উকিলরা তো তখন দুধের বাটির শিশু ছিলেন না, তাদের একজনকেও দেখা যায়নি। একই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশেও। একজন মুখ্যমন্ত্রীকে দেখেছেন শিক্ষকদের ডেকে বলছে, ধৈর্য ধরুন, আমি আপনাদের পাশে আছি। আইন আইনের মতো চলুক বলে চোখ উল্টে চলে গেলে মমতা সরকার পড়ে যেত বলে যাদের ধারণা, তাদের বলি আগামী দিনে এই ঘটনাতে যদি 26,000-এর চাকরি চলে যায়, যদি সরকার তাদের পাশে নাও থাকে, তাহলেও এই সরকারের দায়িত্ব নিয়ে কোনো প্রশ্নই উঠবে না। কারণ এই সরকারের সমর্থন ভূমি, ভিত্তিভূমি এই 26,000 চাকরির ওপরে নির্ভরশীল নয়। কিন্তু যেটা দেখার সেটা হলো এই এত রকমের বিরোধিতার পরেও মুখ্যমন্ত্রী বারবার কথা বলছেন, চেষ্টা করছেন, আর প্রতিটা পদক্ষেপে বোঝানোর চেষ্টা করছেন যে আমি আছি। এটা কি কম কথা? সেটাই বিষয় আজকে। মানবিক মমতা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000-এর চাকরি বাতিল হয়েছে। বাতিল করেছে দেশের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের রায় বছরের পর বছর স্কুলে শিক্ষকতা করে আসা মানুষজন রাতারাতি কর্মহারা, জীবিকা হারিয়ে আতান্তরে শিক্ষক শিক্ষিকারা। এই রায়ে প্রত্যক্ষ প্রভাবে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের অভাবে ভুগছে। এক কথায় চরম সংকটে বাংলা স্কুল শিক্ষা ব্যবস্থা। দুর্নীতির মামলা তদন্ত হয়েছে। রাজ্য শিক্ষামন্ত্রী থেকে সংশ্লিষ্ট দফতরের একাধিক আধিকারিক গ্রেফতার হয়ে জেলে বন্দী। আদালতের নির্দেশে বিপন্ন শিক্ষকদের পাশে থাকবেন তিনি। রায় ঘোষণার পরপরই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের মধ্যে শিক্ষাকর্মীরাও রয়েছেন। মুখ্যমন্ত্রী তাদের আপাতত মাসিক ভাতার বন্দোবস্ত করে দিয়েছেন। শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকতে রাজ্য সরকার আইনি রাস্তা খুঁজছে। আদালত নির্দিষ্ট মেয়াদের মধ্যে রাজ্য সরকার ওই রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন জমা দিয়েছে। অর্থাৎ চাকরিহারাদের স্বার্থে রাজ্য সক্রিয় উদ্যোগ নিয়েছে। যদিও তাতে সুরাহা হবে কিনা সেই বিষয়টি মুখ্যমন্ত্রীর হাতে নেই। তিনি সে কথা বলেই যে দায় ঝেড়ে ফেলেছেন তা কিন্তু নয়। তিনি আদালতের নির্দেশ মতোই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন। ফের পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে চাকরিহারাদের কাজের এতদিনের অভিজ্ঞতা ও বয়সের ক্ষেত্রে শৈথিল্যের সংস্থান থাকছে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মানবিকভাবে সমস্যা সমাধানে সচেষ্ট মুখ্যমন্ত্রী। চাকরি চুরি হয়েছে? নিশ্চয়ই হয়েছে। আর সেই জন্যই তো তৎকালীন শিক্ষামন্ত্রী সমেত এতজন নেতা আমলারা জেলে। এখনও তারা দোষী নাকি নির্দোষ তা তো আদালত নির্ধারণ করবে, তদন্তও চলছে। কিন্তু সব মিলিয়ে রাজ্য সরকারের শিক্ষা দফতরের যে ভালো রকমের গাফিলতি ছিল তা পরিষ্কার। আরেকটা কথাও না বললেই নয়, যে সময় এই অভিযোগ উঠে আসছে সেই সময়ে এই অভিযোগের দিকে গুরুত্ব দিয়ে নজর দিলে বিষয়টা এত জটিল হতো কি? কিন্তু এটা ঠিক যে এক শ্রেণীর উকিলরা বা এক নির্দিষ্ট রাজনৈতিক ইচ্ছে এই সমস্যাকে এমন এক জায়গাতে এনে দাঁড় করিয়েছে যা কাম্য ছিল না। 26,000 মানুষের চাকরি কি কম কথা? এই 26,000 মানুষের ওপর কত মানুষের নির্ভরতা, একটা গোটা প্রজন্মের ছাত্রদের ধ্যান ধারণা বিশ্বাস সবই সত্যি এক দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একজন পোড়খাওয়া রাজনীতিবিদ হিসেবে আইন আইনের পথে চলুক বলে হাত ধুলে নিতেই পারতেন মুখ্যমন্ত্রী, যেমনটা নিয়েছিলেন মানিক সরকার বা বিপ্লব দেব। না, বরং তিনি প্রতিটা পদক্ষেপে শিক্ষকদের সঙ্গে কথা বলছেন, তাদের জটিলতাগুলো জানাচ্ছেন, সরকার কি করছে তাও জানাচ্ছেন। কেন? এই দায় কেন? কারণ তিনি জানেন এক শ্রেণীর তৃণমূল নেতা মন্ত্রীদের জন্যই শিক্ষকরা আজ রাস্তায়। সেই দায় চোকাতেই নিজের থেকেই বারবার একটা সমাধানের চেষ্টা করে চলেছেন। যদি সত্যি এই 26,000 মানুষের ভবিষ্যৎ নিয়ে এতটুকু সংবেদনশীলতা থাকতো, তাহলে বিকাশবাবু শামীমবাবুদের এগিয়ে আসা উচিত ছিল। এইটা হয়েছে, এটা হলে বিষয়টা মেটানো যায়। বিরোধী দলনেতার এগিয়ে আসা উচিত ছিল ওই 26,000 শিক্ষকের স্বার্থে।
কিন্তু সম্ভবত রাজনীতির রুটির স্বাদ আর গন্ধে লেগে থাকে মানুষের অসহায়তা, তাই তারা ডুবন্ত নৌকা আরও কতটা ডোবে তা দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন। জানিয়ে দিয়েছেন প্রকাশ্যেই কিচ্ছু হবে না, ওই 26,000-এর চাকরি যাবেই। হতেই পারে তিনি যা বলছেন, তারা যা বলছেন তাই সত্যি হলো, কিন্তু হবেই সেই গ্যারান্টি কে দেবে? কারণ আপনাদের মনে করিয়ে দিই, এই পণ্ডিত জ্ঞানী উকিলরা বলেছিলেন যে অধিগ্রহণ করা জমি আর ফেরানো যাবে না, সিঙ্গুরের জমি আর কোনো মতেই চাষিদের আইনত ফেরানো যাবে না। তারা ভুল বলেছিলেন, আজ তা প্রমাণিত। তারাই আইনের শেষ কথাটি জেনে ফেলেছেন। সে দাবি তারা করেন বটে, কিন্তু সেই দাবি সত্যি নয় আমরা জেনে ফেলেছি। সে থাক, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভূমিকা আজ নিয়েছেন সেই ভূমিকা আমাদের মনে থাকবে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, সেই শুরুর দিন থেকেই মুখ্যমন্ত্রী শিক্ষকদের চাকরি যাতে থাকে, শিক্ষকদের এই অসহায়তার মধ্যে যেন না পড়তে হয়, তার জন্য নিয়ম করে তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, তাদের নিয়ে কথা বলেছেন, যে ভূমিকা আমরা এর আগে কোনো মুখ্যমন্ত্রী দেখিনি। এটাই কি সেই মানবিক মমতার মুখ যা আজ তাকে আজও জনপ্রিয়তার শিখরে সমানভাবে রেখে চলেছে? শুনুন মানুষজন কি তিনি এখন থেকে না, তিনি যখন লড়াই করেছেন তখন থেকেই তিনি মানবিক ছিলেন। তো এখন শিক্ষক বা ডাক্তার এদের বলে নয়, তিনি এমনি আমাদের মানবিক। পাশে আছি বললে হবে না, পাশে আপনি কাজে থাকুন, রিভিউ পিটিশনের স্ট্রংগেস্ট প্রুফ দিয়ে আমাদেরকে চাকরি সসম্মানে ফিরিয়ে দিন, তাহলেই বুঝবো যে আপনি পাশে আছেন। মানবিক মুখ্যমন্ত্রী চাকরিয়ালদের পাশে আগেও ছিল, এখনও থাকবে ও আগামী দিনেও থাকবে আশা করছি। মানুষের পাশে থাকেন, ওই অন্য কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে আমরা দেখিনি কখনো ভারতবর্ষ বা পশ্চিমবাংলার ভিতরে। আমাদের মুখ্যমন্ত্রী খুব জনপ্রিয়, চাকরিহারা যেন চাকরি আবার ফিরে পায় সেই কারণে বারবার চেষ্টা করছে, এটা সফল হবে। তিনি মানুষের পাশে, মানুষের সঙ্গে সবসময় থেকেছেন, মানুষের সুখ দুঃখের কথা ভেবেছেন, তাই আজকে জনপ্রিয়তা পেয়েছেন। আজকে বাংলার আর কোন রাজনৈতিক দলের নেতা নেত্রী আছে যার জনপ্রিয়তা আছে? উনি বলছেন যে আমাদের সঙ্গে সংযোগ রেখে চলছেন, অথচ 7ই মে থেকে আমরা এখানে পড়ে আছি, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, উনি দেখা করেননি। তাহলে মুখ এবং মুখোশটা কিন্তু স্পষ্ট। আমি তো বলবো শুধু চাকরিহারা কেন, বাংলায় যত অসহায় মানুষ আছে সবারই পাশে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আছে এবং থাকবে, সেই জন্যই তিনি মানবিক। আজকের মমতা ব্যানার্জি এমনি মমতা ব্যানার্জি হয়নি, সারা ভারতবর্ষে এরকম মুখ্যমন্ত্রী পাওয়া সত্যি আমরা গর্বিত এবং সৌভাগ্যের। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুরু থেকেই চেষ্টা করছে যেন চাকরিহারা তাদের চাকরি ফিরে পায়, এই জন্যই মানুষ মুখ্যমন্ত্রীকে, আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে এত ভালোবাসে। অবশ্যই এটা ভালো চোখে দেখছি, আর উনি তো মানুষেরই মুখ্যমন্ত্রী এবং সবসময় মানুষের বিপদে আপদে সবসময় আছে। জনপ্রিয় নেত্রী উনি তো ছিলেনই, বর্তমানে তিনি ভারতবর্ষ না গোটা বিশ্বের কাছে একজন জনপ্রিয় নেত্রী হিসেবে পরিচিত। এছাড়াও মানবিক এবং জনমুখী, এই যে জনমুখী প্রকল্পগুলো করেছেন তার মাধ্যমেই তিনি প্রমাণ করেছেন যে উনি কতটা মানুষকে নিয়ে ভাবেন, কতটা চিন্তা ভাবনা করেন। কিন্তু আমার মনে হয়েছে যে উনি একটি গণহত্যা করলেন। আমার এই জাজমেন্ট এবং মুখ্যমন্ত্রীর পদক্ষেপগুলোকে মনে হয়েছে এটা একটা গণহত্যা। কথা বলার যে বাচনভঙ্গি, সম্পূর্ণ সমস্ত দিকটাই যদি আমরা ভালো করে খেয়াল করি, দেখবেন তাদের কিন্তু মুখ্যমন্ত্রীর কিন্তু অন্তরটাই কাঁদছে এই যোগ্য প্রার্থীদের জন্য, এই যোগ্য চাকরি প্রার্থীদের জন্য। মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তার জন্যই আজকে এরকমভাবে চাকরিহারাদের জন্য চেষ্টা করে যাচ্ছে। আশা করি মুখ্যমন্ত্রী এই চেষ্টাটা করে যাবে যতদিন পারবে। মানবিক মুখ্যমন্ত্রী এতদিন মুখ্যমন্ত্রী যা দেখছি, এরকম মানবিক মুখ্যমন্ত্রী দেখতে পাওয়া যায় ভারতবর্ষের ভিতরে। কোন দিক থেকে মানবিক? ওই চোরদেরকে রক্ষা করার জন্য মানবিক, যে যারা ঘুষ দিয়ে চাকরি পেল, র্যাঙ্ক জাম্প করে সাদা খাতা দিয়ে চাকরি পেল এবং তাদেরকে আবার চাকরিতে বহাল রাখার কথা বলা হয়েছে, যে অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে ঝাড়ু দেওয়ার জন্য অনেক ভ্যাকেন্সি আছে। আইনকে সঙ্গে রেখে কিভাবে তাদের চাকরিটা বাঁচানো যায় সে বিষয়ে তিনি সর্বদাই সচেষ্ট, এই জন্যেই তিনি তার জনপ্রিয়তা এবং মানবিক দিক আরেকবার ফুটে উঠেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী কোন জায়গাটা মানবিক, যেটা হচ্ছে যে আজকে তিনি কিন্তু কোনো কিছু না ভেবে তিনি কিন্তু সবসময়, সেদিনকেও দেখলাম তিনি পাশে দাঁড়িয়ে কিভাবে তারা কাজটা পেতে পারে সেদিকে নজর রাখছেন, বারবার আমরা দেখেছি। এই বিভিন্ন দিকগুলো যে উনি পর্যবেক্ষণ করছেন এবং প্রত্যেকটি সাবজেক্টকে বা প্রত্যেকটি বিষয়কে উনি যে চরম দেখছেন, হ্যাঁ, এটাই ওনার মানবিকতা। আর আমরা এই মানবিকতার আশা নিয়েই তো ওনাকে ভোট দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী করেছি। আবার বলছি, এক সীমাহীন দুর্নীতি হয়েছে। কারা কতটা জড়িত, কিভাবে এই দুর্নীতি হলো তা নিয়ে তদন্ত চলছে না। কোনোভাবেই এই তদন্তের কোনো স্তরে মুখ্যমন্ত্রী বা পুরো মন্ত্রিসভা এই দুর্নীতিতে জড়িত
তেমন কোনো অভিযোগ আসেনি। কিন্তু এতে যে তৃণমূল দলের নেতা কর্মীরা আছে সেটা তো অস্বীকার করা যাবে না। সম্ভবত এটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর দুর্ভাগ্য যে তার পাশাপাশি কর্মী নেতাদের যে সততা তিনি আশা করেছিলেন সেই সততার প্রমাণ তারা দেননি। উল্টে বহু ক্ষেত্রে তাদের এই অসততার সরকার আর দলকে বিপন্ন করে তুলেছে। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।